এইবার হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরিচয় কিভাবে দিলেন, কোরআনের ভিতরে এভাবে আমার আল্লাহ কোট করলেন। ইউসুফ আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছিল, ঘটনা আপনাদের সকলেরই জানা। কয়টা মাছ খাইছিল? 3টা অন্ধকারের ভিতরে ছিল। প্রথমে যে মাছ খাইছে ওই মাছটার আবার আরেকটা মাছ খাইছে। খাওয়ার পরে এইবার 2টা মাছ খাইছে। খাওয়ার পরে এইবার অতল গহ্বরে চলে গিয়েছে। কিতাবের ভিতরে এসেছে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছ খেয়েছিল, যেই সমুদ্রের উপরে ভাগ ছিল, সমুদ্রের উপরি ভাগ থেকে সমুদ্রের গভীরে 8500 মাইল নিচে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? সমুদ্রের উপরি ভাগ থেকে কয় হাজার মাইল? 8500 মাইল নিচে নিয়ে চলে গেছে। এইবার বলেন, বাঁচার কোনো পথ আছে? বের হওয়ার কোনো রাস্তা আছে? কিন্তু আল্লাহ তো আছেন। সমুদ্রের অতল গহ্বর থেকে ইউনূস আলাইহিস সালাম দেখলেন বাঁচার কোনো পথ নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে। তবে আমার রব তো একজন আছেন, আমার তো আল্লাহ একজন আছেন। আমার আল্লাহর কাছে নোটিশ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। কিভাবে নোটিশ পাঠিয়ে দিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন এই মুহূর্তে আমার নির্ঘাত মৃত্যু ছাড়ার কোনো দ্বিতীয় পথ বাকি নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, সুতরাং আমি আমার আল্লাহকে ডাক দেই। আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ, নফসের প্রতি জুলুম করেছি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, বের হওয়ার কোনো আমার পথ নাই, দয়া করে আমার অপরাধগুলি আপনি ক্ষমা করুন। হযরত ইউনূস সালাম যখন আল্লাহকে ডাক দিলেন, সেই দিন সমুদ্রের অতল গহ্বর থেকে 8500 মাইল নিচ থেকে ইউনূস আলাইহিস সালাম ডেকেছিলেন আল্লাহকে। আরশে আজিমের অধিপতি আমার আল্লাহকে ডেকেছিলেন। জলের কেউ শুনে নাই তার ডাক, স্থলভাগের কেউ শুনে নাই তার ডাক, আসমানের কেউ শুনে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস যে আমাকে সমুদ্রের অতল গহ্বর থেকে ডাকছিল, আরশে আজিমের অধিপতি আমি আল্লাহ ইউনূসের ডাক শুনেছি। শুধু শুনি নাই, তার ডাকের জবাবটাও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি ইউনূসের ডাকে নিশানা দিয়ে দিলাম, মাছের পেটের ভিতরে পেইন সৃষ্টি করে দিলাম। মাছ ইউনূস আলাইহিস সালামকে বের করে দিলেই মাছে এমন অবস্থার যখন সৃষ্টি হলো, সমুদ্রের কিনারে চলে আসলো, আসার পরে মাছ গমন করে দিল, ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ বললেন, ঘটনা আমি এখানে শেষ করি নাই, ওয়া কাযালিকা, এমনি ভাবে নুনজিল মুমিনিন, মুমিন বান্দারা যদি বিপদে পড়ে কিয়ামত পর্যন্ত তো আমার ইউনূস থাকবে না, কিয়ামত পর্যন্ত আমার ইউনূস থাকবে না, ইউনূসের শিক্ষা থাকবে, আমি আল্লাহ থাকবো। আমার মুমিন বান্দারা যদি কিয়ামত পর্যন্ত কোনো বিপদে পড়ে, আর বিপদে পড়ার পরে আমার মতো আল্লাহরে যদি ডাক দেয়, সমস্ত মুমিন বান্দাদেরকে বিপদ থেকে আমার মতো আল্লাহ বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন। এরপরে আল্লাহ পাক নিজের অবস্থান আরো ক্লিয়ার করতেছেন। এই বিশ্ব চরাচর আমি সৃষ্টি করেছি, নবমণ্ডল, ভূমণ্ডল, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা সব আমি সৃষ্টি করেছি। তোমরা কি মনে করতেছো নাকি যে এই সৃষ্টির জীবের পিছনে আমার কোনো খেয়াল নাই, আমার কোনো অবহেলা আছে? এটা কি তোমরা মনে করতেছো নাকি? আল্লাহ পাক বলেন, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার সৃষ্টি জীব সম্পর্কে আমি মোটেও অবহেলিত নই। আমি অবহেলা করি না, আমি সিনসিয়ার থাকি আমার গোটা সৃষ্টি জীব সম্পর্কে। শুধু তাই নয়, এই গোটা বিশ্বজগতে যা কিছু রয়েছে সব কিছুর হিসাব আমার কাছে আছে। আল্লাহ পাক বলেন এভাবে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার আল্লাহ পাক বলেন, গায়বের চাবিকাঠি আমার কাছে, লা ইয়ালামুহা ইল্লাহু, তার জ্ঞান আমি ছাড়া কারো কাছে নাই।
ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে যা কিছু আছে সবকিছু আমার জ্ঞানের মধ্যে রয়েছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, শুধু তাই নয়, আমার সৃষ্টি জীবের ভিতরে গাছপালা তরুলতা ভিতরে থেকে কোন গাছের কোন পাতাটি কোন দিন কোন সময় পড়ে সবকিছু আমি আল্লাহর ইলমের ভিতরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন গাছের কোন পাতা কখন কোন সময় কোন অবস্থায় কোন জায়গায় পড়ে এর জ্ঞানও আমার আল্লাহর কাছে আছে। আমাদের বাসার পাশে যে গাছগুলি আছে এই গাছগুলিতে কয়টা পাতা আছে আমরা কেউ কি কোনোদিন গুনছি? কথা বলেন। আবার কখন কোন পাতা কোন অবস্থায় কি কারণে পড়ে যায়, ঝড়ে পড়লো নাকি কেউ বাড়ি দিয়ে ফালাইলো নাকি টান দিয়ে ছিঁড়ে ফালাইলো, এটা কি কেউ কোনোদিন খবর রাখছি? কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের কোন পাতা কোন অবস্থায় কোন পরিস্থিতিতে কোন জায়গায় পড়ে সবকিছু আমি আল্লাহর কাছে জানা আছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহর পরিচয় দিলেন। এইবার দেওয়ার পরে আমার আল্লাহ পাক বলেন আমার পরিচয় আমি আরেকবার তোমাদের মাঝে তুলে ধরছি, আমি কে জানো নাকি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই সত্তা তিলা যার হাতে সর্বময় ক্ষমতার, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি জীবন সৃষ্টি করেছেন এবং তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। জীবন দিয়েছেন তিনি, আবার জীবন নিবেন তিনি। সুতরাং জীবন যিনি সৃষ্টি করেছেন আর যিনি জীবন দিয়েছেন আর যিনি নিবেন তিনি আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় অবস্থান এই জায়গায় ক্লিয়ার করলেন। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাম যেভাবে বিপদে পড়ে আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ পাক ডাকের সাড়া দিয়ে দিলেন। এমনি ভাবে মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহ সাড়া